হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এই গল্পটা খুবই সুন্দর হতে চলেছে, আশা করি ফুল ভিডিওটা দেখবে। চলো শুরু করি। প্রায় 2 ঘন্টা ধরে আইদার ওপর নিজের জোর খাটাচ্ছে, শত চেষ্টা করেও আইদা নিজের সত্যি তো রক্ষা করতে পারেনি। পারবেই বা কি করে? একটা ছেলের কাছে একটি মেয়ের শক্তি কিছু না। আদিল আইদাকে একটা ডিপলি লিপ কিস করে ছেড়ে দিল আর ওপর হয়ে শুয়ে রইল আইদার বুকে। আইদা নিজেকে খুব কষ্টে নিজেকে ছাড়িয়ে নিল, নড়তে পর্যন্ত পারছে না। মেয়েটা শরীরে চাদরটা জড়িয়ে কোনো রকম উঠে দাঁড়ালো আইদা, তাও কোনো রকম করে হাঁটছে, আবার পড়ে যাচ্ছে। আর আদিল বিছানায় শুয়ে শুয়ে দেখছে আইদা কোনো রকম বাথরুমে গিয়ে নিজেকে দেখে আবারও কেঁদে ফেলে। আইদা শরীরে এমনও কোনো জায়গা বাকি নেই যেখানে আদিলের দেওয়া স্পর্শ নেই, লাল কালচে দাগ হয়ে আছে। শাওয়ার ছেড়ে শাওয়ারের নিচে বসে পড়ল কাঁদতে কাঁদতে আর ডুব দিল অতীতে। দিনটা ছিল শনিবার, অফিসে নতুন এমডি আসবে, তাই সকাল সকাল নাস্তা না করেই কাকা আর কাকিকে বাই বলে বেরিয়ে পড়ে আইদা। দেখতে ফর্সা শ্যামলা, দুটো মিলিয়ে চোখগুলো বড় বড়, চুলগুলো বেশি লম্বা না, মিডিয়াম। আর আইদার মা বাবা নেই, কাকা কাকির কাছেই বড়। আর আইদার একটা চাচাতো ভাই আছে, ও লন্ডনে স্টাডি করে। আইদার কাকির একটা মেয়ের শখ ছিল, তা পূরণ করেছে আইদা। তাই আইদা সবার চোখের মনি। কাকি দেখলে তো মেয়েটা না খেয়েই চলে গেল। সব হয়েছে তোমার আশকারার জন্য। কাকা আহাহ কি শুরু করলে বলো তো? যাও আমাকে খেতে দাও। কাকি হ্যাঁ যাচ্ছি। আমার কথা তোমার কোনো দাম দাও না কি? আর ওইদিকে আইদা, আরে জেমের বাচ্চা, তোর জন্য যদি আমার চাকরি যায় তাহলে তোর খবর আছে, বর্তমানে তো আমার খবর আছে। আল্লাহ। এমন করতে করতেই আইদা অফিসে পৌঁছে যায়। 10টা 30 মিনিট। আকাশ এখনো আইদা কেন আসলো না? আইদা এই তো এসে পড়েছি। আর তখনই নতুন এমডি অফিসে প্রবেশ করলো। সব মেয়েরা তো হা করে তাকিয়ে আছে, শুধু আইদা ছাড়া। দেখতে উঁচু লম্বা, গেয়ের রং, ফর্সা চুলগুলো সিল্কি তানহা। আইদা দেখো না, আমাদের নতুন বস কত কিউট। আইদা হু, তাতে আমার জামাইয়ের কি? আর ছেলেদের বেশি সুন্দর হতে নেই? আকাশ পরে কথা বল, আগে হাতের তোড়াটা দে বসকে। আইদা এমডিকে ফুলের তোড়াটা দেয় কেন জানি। লোকটা আইদার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়েছিল, যেই দৃষ্টিতে ছিল না পাওয়ার হাজারো অভিমান, ভালোবাসার পাগলামি। লোকটা একটা হাসি দিয়ে গম্ভীর কণ্ঠে বলতে শুরু করলো, এমডি আমি আপনাদের নিউ বস আদিল চৌধুরী, আর আপনারা এখন থেকে আমার আন্ডারে কাজ করবেন। দেখ গ্রুপ অফ ইন্ডাস্ট্রি এর জন্য। আর হ্যাঁ, আমি কাজে হেলামি পছন্দ করি না। আর ম্যানেজারকে এখানের নাছির জীব আমি। স্যার আদিল আমার ভাইকে আমার কেবিনে পাঠান। নাছির আইদাকে পাঠায় আদিলের কেবিনে। আইদা নক করলো। আইদা মে আই কামিন? স্যার আদিল কামিন। মিস তো আপনি আমার থা? আইদা ইয়েস স্যার। আদিলও তো মিস। আপনার নাম কি? আইদা ইসলাম কণিকা। আদিলও তো মিস কণিকা। আপনাকে এখানে একটা সাইন করতে হবে। আইদা কেন? আদিল এইটাই যে আপনি এখন এক গ্রুপের জন্য কাজ করবেন। আইদা পেপারটা হাতে নিয়ে পড়ার জন্য, তখনই আদিল এক ধমক দেয়। আদিল তাড়াতাড়ি কসাইন পূরণ, তারপর এই ফাইলগুলো চেক করবেন। আইদাও ভয় পেয়ে যায় আর টপ করে সাইন করে দেয়। আদিলও হাত থেকে পেপারটা নিয়ে নেয় আর ফাইলগুলি আইদার হাতে ধরিয়ে দেয় চেক করার জন্য। আইদার নিজের কেবিনে বসে আদিলের 14 গোষ্ঠী উদ্ধার করছে। আইদা বেটা খবিশ খচ্চর কেম ব্যবহার করলো, হু জুটবে না কপালে তোর, হু দেখিস। আর এগুলো আদিল সিসিটিভিতে দেখছে আর হাসছে। আদিল বুতো পেয়ে গিয়েছে, কতদিন পর তোমার দেখা পেলাম জান। এতদিন নরকে ছিলাম তোমায় ছাড়া, কারণ আমার জান তুমি। তাই তো এবার তোমাকে আমার কাছে ধরা দিতে হবে। বর্তমান হঠাৎ কারো শ্বাস পেয়ে আইদার ধ্যান ভাঙল। আদিলকে দেখে আইদা যেই না চিৎকার দিতে যাবে, এমনই আদিল আইদার ঠোঁট জোড়া নিজের ঠোঁট দিয়ে চেপে ধরলে। কিছুক্ষণ পর ছেড়ে দিল। আইদা আপনি? আদিল হ্যাঁ আমি। কেন? অন্য কাউকে আশা করছিলে না কি? আইদা আপনি এখানে কি করে? আমি তো দরজা লাগিয়ে দিয়েছিলাম। আদিলও তার হাতের চাবি দেখালো আর বলল তার একসাথে গোসল করবে। আইদা বারণ করলেও আদিল শুনেনি। গোসল তো না, আদিলের দুষ্টামি। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করো, কমেন্ট করো আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। ধন্যবাদ।